আমরা দু বোন প্রতিবন্ধী, সেই জন্য বেশিরভাগ সময়টা আমাদের বিছানাতে থাকতে হয়, ঘরে থাকতে হয়। সেই বিছানাটা যদি গোছানো না থাকে, নড়াচড়া খুবই অসুবিধে হয়ে যায়। একটা লাঠি রাখা হয়েছে, যেই লাঠিটা দিয়ে মশারির কর্নার খোলা হয়, জানালা খোলা হয়, যেটা গিয়ে করা সেটা এই লাঠির দ্বারাতে করা করতে হয় আমাদেরকে। এইভাবে যদি না করি চলবো কীভাবে, তোমরা তো জানোই। আর এই যে বোন মশারির কর্নারটা খুলে নিল, বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো, কারণ আমরা যেন সব কিছু করতে পারি, সামনে এগিয়ে যেন যেতে পারি। বোন মশারিটা খোলার পরে এখন মশারিটা এই কর্নারটা খুলবে না, কারণ এইদিকের কর্নারটা রাত্রিবেলা লাগাতে অনেক কষ্ট হয়। তো এইদিকে বালিশগুলো সরিয়ে নিল, সরিয়ে নিয়ে তারপরে এই যে এখন কাঁথাটাকে ভাঁজ করে নেবে। ভোরবেলার দিকে হালকা হালকা ঠান্ডা থাকে, সেই জন্য কাঁথাটা গায়ে দিতে হয়। তো সেটা এখন এই যে ভাঁজ করে নিল। ও এইভাবে কাজ করতে ওর কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে বলো, কিছু তো করার নেই, সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয়। তো দেখো কাঁথাটাকে বেশ সুন্দর করে বোন ভাঁজ করলো, করে এইখানে রেখে দেবে। তারপরে মশারিটাকে ভালো করে গুটিয়ে এইখানে রেখে দেবে। তাহলে কী হবে বলো তো, একটু নড়াচড়াও সুবিধা হবে আর ঘরটাও গোছানো থাকবে। তো এই যে মশারিটাকে এইভাবে ও কী সুন্দর পাখির বাসার মতো করে ঝুলিয়ে রাখে, দেখতে বেশ ভালোই লাগে। আর আমি যখন গোছাই এইভাবে তো করতে পারি না, আমি লাঠি দিয়েই একটু ওইখানে উঁচুতে রেখে দিই, তাহলেই হয়ে যায়। তো দেখো মশারিটাকে ও গুটিয়ে এইভাবে একটু বেঁধে রেখে দিল, আর এই যে কাঁথাটাকে রাখলো। তারপরে এই যে বালিশগুলো এখন সব কিছু গুছিয়ে রাখবে। বিছানাটা কত সুন্দর ফাঁকা হয়ে গেল। সকালকার এই কাজগুলো করতে হয়, কারণ কি মা রান্নাবান্নার কাজে থাকে, বাকি সংসারের আর কাজগুলো অনেক থাকে। সেই জন্য বোন ভাবে যে যেই কাজগুলো করে যাতে মা এই বিছানা গোছাতে না হয়, একটু যেন রেস্ট পায়, সেই জন্যই আর কি বোন বিছানাটাকে গুছিয়ে নিল। শীতের বিছানা হলে আরও অনেক কিছু থাকে, যেহেতু হালকা গরম পড়েই গেছে, সেই জন্য একটু কম জিনিসই বিছানায় থাকে। আর যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, সেই জন্য একটু জিনিস এই পায়ের কাছে দেওয়ার, তারপরে এই এটা ওটা লাগে আর কি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রাখার পরে এই চাদরটা দিয়ে ঢেকে রাখে, তাহলে দেখতে ভালো লাগে, যে ওই জায়গায় কী আছে বোঝাও যায় না ঘরে চট করে আসলে। তো বোন ঢেকে রেখে দিল। তারপরে এই বালিশটা এইখানে রেখে দেবে, কারণ আমি বেশিরভাগ টাইম শুয়ে থাকি, তোমরা তো জানোই। তো সব কিছু ছড়ানোর পরে এখন এই যে বিছানা ঝাড়ার ঝাড়ু দিয়ে পুরো বিছানাটাকে ছেড়ে দিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।